ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে আজকে যে ছাত্রদের সংবর্ধনা করা হলো, সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, আমাদের এই বর্ধমান ছাত্র কল্যাণ সমিতি এটা আমাদের চতুর্দশ ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান। মানে ধারাবাহিকভাবে 14 বছর ধরে আমরা দিয়ে যাচ্ছি এই ছাত্রবৃত্তি। 2011 সালে আমাদের প্রতিষ্ঠা, তারপর থেকে আমরা ধারাবাহিকভাবেই দিয়ে যাচ্ছি। শুধু 2021 সালে সমস্ত স্কুলগুলি প্রায় সারা বছর বন্ধ ছিল করোনার পরে, যার জন্য সেই বছরটা আমরা দিতে পারিনি, তা নাহলে এটা 15তম হতো। তো আমরা দিয়ে যাচ্ছি ছাত্রবৃত্তি দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদেরকেই আমরা দিই। আগে 10টা 12টা স্কুল থেকে নিতাম, নিয়ে করতাম। আস্তে আস্তে আমাদের ক্ষমতা বেড়েছে এবং সদস্য সংখ্যা বেড়েছে। আমরা করে এখন আমরা এবারে বর্ধমান শহরের প্রায় সবকটি স্কুল এবং বর্ধমান সংলগ্ন পঞ্চায়েত এলাকার ভেতরে উদয়পল্লী এবং কৃষ্ণপুর আর বর্ধমান হাই মাদ্রাসা, এই 3টি স্কুলও আমরা নিয়েছি। এই নিয়ে মোট 40টি স্কুল থেকে 55 জন ছাত্রছাত্রীকে আমরা এবছর ছাত্রবৃত্তি দিলাম। আমরা দিই এই কারণে, সেই ছাত্রছাত্রীগুলোকে একটু উৎসাহিত করার জন্য। যে সমস্ত গরিব ঘরের ছেলেপেলেরা, মানে তারা যথেষ্ট টিউশন পায় না, যথেষ্ট রকমের এর মধ্যে পড়াশোনা করে, কিন্তু সেই সমস্ত করেও যারা তাদের রেজাল্ট ভালো করে, চেষ্টা করে যাচ্ছে, হার্ড ওয়ার্কিং যেসব ছেলেপুলে, তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য। টাকাটা আমরা খুব একটা বড় নয়, মাত্র 2000 টাকা আমরা দিতে পারি, কিন্তু এই 2000 টাকা দিয়ে আমরা তাদেরকে এই যে একটা মঞ্চে এনে তাদের মনের একটা মনোবল সৃষ্টি করতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে যাতে তারা দুটো কাজ একসঙ্গে হয়, নিজের চেষ্টাটাকে বাড়িয়ে তারা উন্নতি করতে পারে। আরেকটা হলো যে তারা যাতে ভবিষ্যৎ জীবনে বড় হয়ে সমাজের প্রতি দায়িত্বশীল হয়, অর্থাৎ তারাও যাতে ভবিষ্যতে এই ধরনের দুস্থ বা নিপীড়িত মানুষের কল্যাণে কোনো কাজ করার জন্য এগিয়ে আসে। এই দুটো উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই কাজটা করে যাচ্ছি। আমরা এবারে দিলাম 2000 টাকা নগদ, একটা করে প্রেরণামূলক বই, স্বামী বিবেকানন্দের উপরে একটা করে বই দিয়েছি, আর হলো যে একটা মোমেন্টো স্মারক আর একটা মানপত্র। আর যেটা হয় সেটা হলো ছাত্রদের নিয়ে আমরা আর একটা বড় অনুষ্ঠান করি, সেটা হচ্ছে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা। সেই সাংস্কৃতিক প্রতিযোগিতাতে সমস্ত স্কুল থেকেই আমরা পার্টিসিপেন্ট নিই। স্কুল থেকে আমরা নাম নিয়ে সেখান থেকে পার্টিসিপেন্ট নিয়ে আমরা কম্পিটিশন করি। কম্পিটিশনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে আমরা প্রাইজ দিই। আবৃত্তি, গান, অঙ্কন, তারপরে কুইজ, এই 4টে ইভেন্ট এখন আমরা চালাই 8টা গ্রুপে। মানে একটা ইভেন্টে 2টো করে গ্রুপ, জুনিয়র আর একটা সিনিয়র, 5 থেকে 8 পর্যন্ত জুনিয়র আর 9 থেকে 12 পর্যন্ত সিনিয়র। এই নিয়ে আমরা এই 8টা গ্রুপে এখন কম্পিটিশন করে তাদেরকে আমরা প্রাইজ দিই। এটা হচ্ছে আমাদের ছাত্রদের সঙ্গে রিলেটেড যে অনুষ্ঠানগুলো। আর আজকে উপস্থিত ছিলেন আমাদের মধ্যে লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট কাঞ্চন সোম ছিলেন, ডক্টর তুষারকান্তি বটব্যাল ছিলেন, উনি আমাদের সদস্য। এবং আর সেরকম আমরা বাইরের অতিথি বিশেষ লোককে আমরা ডাকি না, আমরা নিজেদের সদস্যদের নিয়ে এবং এই ছাত্রছাত্রীদের নিয়েই এই অনুষ্ঠানটা করি।
হ্যাঁ, সেইভাবে গেস্ট ডেকে আমরা এই অনুষ্ঠান করি না। তুষারকান্তি বটপাল আমাদের সদস্য। আমার নাম জগন্নাথ চৌধুরী, আমি এই ছাত্র কল্যাণ সমিতির এখন বর্তমান সেক্রেটারি। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। আমরা চাইব যে অর্জয়িতা তার এই সাফল্যের ধারাকে বজায় রেখে এগিয়ে চলুক এবং ও যেন বারবার আমাদের এখানে, এবং আমি এটাও জানাতে চাই যে এবারে ও নাম দিয়েছিল। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। নমস্কার, উপস্থিত সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক জানা, এবং যারা আমার সহপাঠী, আমার দিদি যারা রয়েছে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি অর্জয়িতা চক্রবর্তী। 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় আমি পশ্চিমবঙ্গে 6ষ্ঠ স্থান অধিকার করেছি। আজকে বর্ধমান ছাত্র কল্যাণ সমিতির তরফ থেকে আমাকে সম্বর্ধনা জানানো হলো, তার জন্য আমি অত্যন্ত আনন্দিত। এই ছাত্র কল্যাণ সমিতির সাথে আমার পরিচয় হয়েছিল গত বছর এক কুইজ প্রতিযোগিতায়। সেখানে আমি অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি। আমাকে প্রধান মুখার্জি স্যার বলেছিলেন যে বুঝে বুঝে পড়তে হবে, সেই বার্তা আমি অবলম্বন করে এগিয়ে চলেছি। পরবর্তীকালে আমি বিজ্ঞান বিষয় নিয়ে বিজ্ঞান সায়েন্স স্ট্রিমে যাচ্ছি, করছি। পরবর্তীকালে নিট পরীক্ষা দিয়ে মেডিকেল লাইনে যাওয়ার একটা ইচ্ছা আছে। সবার কাছে আমার যারা বন্ধু রয়েছে সবার কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করছি যাতে আমি পরবর্তীকালে আরো এগিয়ে যেতে পারি। নমস্কার। পরবর্তীকালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে বলতে চাই যে অবশ্যই পাঠ্যপুস্তক খুঁটিয়ে পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, সারা বছর ধরে একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, যেটাই সবচেয়ে কঠিন একটা কাজ। নিজের মনকে কখনো বুঝতে পারবে, সবসময় বলতে বলতে আগ্রহ হেরে যাবে, আমাকে জিততে হবে, এটা মনে মনকে বোঝাতে হবে যে এগিয়ে যেতে হবে, অবশ্যই সবাই পারবে। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে।